আসসালামু আলাইকুম বন্ধুরা, ডট ক্রিকেটের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। টানা ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খোয়ালো টাইগাররা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ ২-০ হেরেছে টাইগাররা। আজ তৃতীয় টি-20তে মাঠে নামবে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে সবকটা সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজ, পাকিস্তান সিরিজ, শ্রীলঙ্কা সিরিজ এবং সর্বশেষ আফগানিস্তানের সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর যেন খেই হাইয়ে ফেরে বাংলাদেশের ক্রিকেটাররা। বোলাররা ভালো করলেও কোনোভাবেই মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে পারছে না। বিশেষ করে তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনেকরা একের পর এক ব্যর্থ হচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার পূর্বে তৃতীয় টি-20তে বড় একটা রদবদলের সম্ভাবনা দেখা দিচ্ছে টিম বাংলাদেশে। বাংলাদেশের একাদশে বোলিংয়ে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও মিডল অর্ডারে একটা বড় ধরনের পরিবর্তন হবে আজ। সেক্ষেত্রে তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেকের মধ্যে যে কোনো একজন দলে চান্স পেতে পারেন। টপ অর্ডারে ওপেনিং এ ফিরছেন ইমন। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং করবেন ইমন। নাম্বার 3 পজিশনে অলরাউন্ডে খেলবেন লিটন কুমার দাস। সেক্ষেত্রে এর আগের ম্যাচগুলোতে ওপেন করা সাইফ হাসান খেলবেন নাম্বার 4-এ। নাম্বার 5-এ আরেকবার সুযোগ পেতে পারেন তাওহিদ হৃদয়। সেক্ষেত্রে বাদ পড়বেন শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেক। নাম্বার 6-এ খেলবেন নুরুল হাসান সোহান। নাম্বার 7-এ নাসুম আহমেদ। নাম্বার 8-এ খেলবেন তানজিম হাসান সাকিব। নাম্বার 9-এ রিশাদ হোসেন। নাম্বার 10-এ মুস্তাফিজুর রহমান এবং নাম্বার 11-এ তাসকিন আহমেদের জায়গায় খেলতে পারেন শরীফুল ইসলাম। বন্ধুরা, চলুন আরেকবার জানিয়ে দিই বাংলাদেশের আজকের একাদশ। ওপেনিং এ তানজিদ হাসান তামিমের সঙ্গে ইমন। অলরাউন্ডে লিটন কুমার দাস। নাম্বার 4-এ সাইফ হাসান। নাম্বার 5-এ তাওহিদ হৃদয়। নাম্বার 6-এ নুরুল হাসান সোহান। নাম্বার 7-এ রিশাদ হোসেন। নাম্বার 8-এ তানজিম হাসান সাকিব। নাম্বার 9-এ নাসুম আহমেদ। নাম্বার 10 শরীফুল ইসলাম। নাম্বার 11 মুস্তাফিজুর রহমান।